হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব দই বেগুন। বেগুন ভাজা, বেগুন রান্না সব পেয়েছি। তো চলো আমরা দেখে নিই দই বেগুন কিভাবে ইউনিক পদ্ধতিতে আমরা তৈরি করব। প্রথমে আমরা নুন, হলুদ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, তার মধ্যে তেল দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে আমরা বেগুনের টুকরো দিয়ে ভালো করে মেখে নেব। এরপর এগুলোকে কি করব, একে একে ভালো করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে। মাখিয়ে নেওয়ার পর আমরা ভালো করে ভেজে নেব। ভাজার পর আমরা কি করব, একটা বাটির মধ্যে টক দই, তার মধ্যে অল্প পরিমাণে চিনি, লবণ, হলুদ, তারপরে জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যেসব আমরা আগে দিয়েছিলাম সেইগুলো অ্যাড করে ভালো করে গুলে নেব। এর মধ্যে আপনি গরম মশলা, আরও মানে সুগন্ধের জন্য আরও ইত্যাদি আপনি ব্যবহার করতে পারেন। আমি যেগুলো হাতের কাছে ছিল অতটা মশলাদার তৈরি করিনি, মিডিয়াম মশলাদার তৈরি করেছি, যার কারণে প্রথমে যেসব জিনিসগুলো দিয়েছিলাম পরে সেই সব জিনিসগুলো দিয়ে আমি ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নিতে হবে, কিন্তু যতক্ষণ না চিনি এখানে গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি গুলে নেব। আপনি যদি চান এখানে দারুচিনিও ব্যবহার করতে পারেন। দারুচিনি ব্যবহার করলে আর কি অন্য কোনো সুগন্ধের প্রয়োজন পড়ে না। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো অল্প পরিমাণে, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে আমার বেশি বেগুন নেই, যার কারণে আমি অল্প পরিমাণ লঙ্কা দিয়েছি, একদম খুবই অল্প পরিমাণ, বেশি ঝালও হবে না। চিনি দিয়েছি, যার কারণে আমি অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে আমাদের গুলে রাখা ওই যে টক দইয়ের মধ্যে যা কিছু দিয়েছিলাম সেই টক দইটা ঢেলে দেবো, যে টক দইটা আমরা তৈরি করে রেখেছিলাম। এবার কি করব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে বাটির মধ্যে আমি এই টক দই ইত্যাদি গুলেছিলাম সেই বাটিটা ভালো করে ধুয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এই মশলাটা মানে এর মধ্যে যা মশলা আছে বা যে টক দইটা আছে সেটা যেন ভালো করে হয়ে যায়। যদি অনেকের গন্ধ লাগে, টক দইয়ের গন্ধ তো আমারও লাগে আর কি। এই পানিটা দিয়ে বা অন্য নর্মাল পানিও দেওয়া যাবে। আর এই পানিটা দিয়ে আমি কি করব, ভালো করে নাড়াচাড়া করার পর মানে একটু কষিয়ে টাইপের নেব। কষিয়ে নেওয়ার পর আমরা কি করব, এর মধ্যে বেগুন দিয়ে দেবো, ভেজে রাখা বেগুন। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ উল্টে, প্রথমে আমাদের উল্টাতে হবে না, বেগুনটা দিয়ে নর্মালি চাপা দিয়ে দিতে হবে। তারপরে 1 মিনিটও, এখানে 5 মিনিটও এটা করতে সময় লাগে না। এরপর আমরা চাপা দিয়ে দিলে অল্প পরিমাণের বেগুন, সেই কারণে আমার এখানে হয়তো 3-4 মিনিট সময় লেগেছিলো। বেগুনগুলো দেওয়ার পর চাপা দিয়ে দেবো, ঠিক আছে, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে ঢাকনা তুলে এদিকে ওইদিকে উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিলে যখন এখানে মানে যে টক দই দিয়েছিলাম আর পানি টানিগুলো দিয়েছিলাম এইগুলো যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এবার যখন মরে যাচ্ছে তখন এপিঠ ওপিঠ আবার ভালো করে উল্টাতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে বেগুনগুলো যেন ভেঙে না যায়, বেশি যেন মানে কি বলবো, খিচুড়ি টাইপের না হয়ে যায়। এবার উল্টে পাল্টে একটা বাটিতে ঢেলে নিতে হবে। বাটিতে ঢেলে নিলেই হয়ে যাবে দই বেগুনি। তো আপনারা আর কী রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের পছন্দ মতো রান্না নিয়ে আসার চেষ্টা করব, অবশ্যই নিয়ে আসব। তো সবাই আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপাতত রাখি এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে।